আজকে রেসিপি হচ্ছে নিরামিষ ধোকার ডালনা। তার জন্য আমি এখানটায় ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটাকে সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোর পর দেখুন সে ভালোভাবে ভিজিয়ে গেছে ডালটা। এরপর এটাকে মিক্সিং বলে পেস্ট করে নিতে হবে। তার জন্য জল ঝরিয়ে নিয়ে আমি ছোলার ডালটাকে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে এখানটায় মিক্সিং বলে দিয়ে দেবো ডালটাকে। ডালটা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেবো আদা কুচি। আদা কুচি দেওয়ার সঙ্গে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এরপর একটা পেস্ট তৈরি করে নেবো। পুরো মিহি করে পেস্ট করবো না, একটা দরদরাভাবে পেস্ট করব। পেস্ট করে নেওয়ার পর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তার জন্য কড়াইয়ে আমি তেল দিয়ে দেবো। তেলে ফোড়ন দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে কালো জিরে আর মৌরি সঙ্গে দিয়ে দেবো একটু হিং দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো এখানটা যে পেস্ট তৈরি করে রেখেছিলাম ছোলার ডালে, সেটাকে দিয়ে দেবো। এরপর ভালো করে নাড়াচাড়া করতে হবে লো ফ্লেমে রেখে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে কষিয়ে নিতে হবে। শুকনো হওয়া পর্যন্ত ভালো করে কষাতে হবে। এই ধোকার ডালনা রেসিপি খুবই সহজ, একটু কষ্ট লাগে করতে, কিন্তু খুবই সহজভাবে তৈরি করা যায় আর এবং খেতে খুবই টেস্টি হয়। নিরামিষের জন্য একটা ভালো একটা রেসিপি। এরপর এখানটা দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর স্বাদের জন্য এখানটা দিয়ে দিচ্ছি চিনি। এরপর ভালো করে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পর এটাকে ধোকার ডালনা করার জন্য তাকে সেট করে নিতে হবে। এরপর শুকনো হতে শুরু করে দিচ্ছি আমাদের। এবার ঢেলে নেব একটা থালায় আমি আগে থেকে তেল মাখিয়ে রেখেছিলাম থালাটা, যাতে উঠানোর সময় ধোকাটা সুবিধা হয়। তার জন্য আমি আগে থেকে তেল মাখিয়ে রেখেছিলাম থালায়। এরপর ধোকার যে ছোলার ডালটা দিয়ে দেবো, সেটাকে ভালো করে দিয়ে এইভাবে হাতের সাহায্যে প্রেস করে দেবো। এক পাশে সেট করে নিয়েছি। কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর এইভাবে আমি ছোট করে পিস করে কেটে নিচ্ছি। আপনারা যেরকম খুশি শেপে কেটে নিতে পারেন। এরপর কড়াইয়ে তেল গরম করে নিয়ে ধোকাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ডিপ ফ্রাই করে নিতে হবে ভালো করে। ধোকাটাকে আস্তে আস্তে করে ভাজতে হবে যাতে ভেঙে না যায়। আপনারা অবশ্যই করে দেখবেন, এরকম আস্তে আস্তে করে ভেজে দেখবেন ধোকাটা ভাঙবে না এবং সুন্দরভাবে তৈরি হয়ে যাবে ধোকার ডালনা। আমাদের ধোকাটাকে ভাজা হয়ে এসছে প্রায়। আমি একটু লাল লাল করে একটু ভেজে নিয়েছি ধোকাটাকে। দেখুন সুন্দরভাবে ভেজে নিয়েছি সবগুলো ধোকা। এরপর কড়াইয়ে তেল দিয়ে আমি এখানটায় ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা, এলাচ আর তেজপাতা। আপনার চাইলে এখানে গরম মশলা ফোড়ন দিতে পারেন। আমি এখানটায় গরম মশলা বেশি ব্যবহার করিনি, একটা শুধুমাত্র এলাচ ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি এখানটায় আদার পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তেলের সঙ্গে, যাতে আদার গন্ধটা কাঁচা ভাবটা না থাকে, তার জন্য ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর এখানটায় হলুদ গুঁড়ো। এতে কোনো আর গুঁড়ো মশলা পড়বে না। এরপর ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তাতে আমি এখানটায় দিব টমেটো পেস্ট। আর বেশি কিছু মশলা দিলে ভালো লাগবে না খেতে, আমি এখানে বেশি গুঁড়ো মশলা ব্যবহার করিনি। এরপর দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে তারপর এখানটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর চিনিটা দিচ্ছি এখানে মিষ্টিভাবে জন্য টেস্টটাকে ব্যালেন্স বজায় রাখার জন্য চিনিটা এখানটায় দিয়েছি। এরপর ভালো করে কষিয়ে নিতে হবে। তেল ছাড়তে শুরু করে দিয়েছে, ভালোভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখানটায় দিব আমি বাদামের পেস্ট বা কাজু বাদামের পেস্ট দিয়েছি 2 চামচ মতো। এরপর ভালো করে কষিয়ে নিতে হবে। বাদামটাকে দিয়ে বেশিক্ষণ কষা যাবে না, বেশিক্ষণ কষানো যাবে না। বাদামটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না তেল একটু ছেড়ে আসছে। দেখুন সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবং কালারটা খুবই সুন্দর এসছে। এরপর এখানটা দিয়ে দেবো গরম জল। অবশ্যই আপনারা গরম জল ব্যবহার করবেন, তাহলে এই রান্নাটা প্রসেসটা বজায় থাকে। আর যদি এখানে ঠান্ডা জল দিয়ে দেন তাহলে আপনাদের জলটা আবার গরম হতে সময় লাগে, তাই তরকারির টেস্ট ভালো আসে না। অবশ্যই এখানে গরম জল দিবেন। গরম জল দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেওয়ার পরে এখানে যে ধোকাটা তৈরি করে রেখেছিলাম আগে থেকে, সেটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ফুটানো হয়ে এলে তরকারিটা হয়ে আসার শেষে এখানটায় দিয়ে দেবো আমি ঘি দেওয়ার পর উপর থেকে ছড়িয়ে দেবো এখানে ধনেপাতা ছড়িয়ে দিলেই আমাদের তরকারি পুরোপুরি রেডি। দেখুন কত সুন্দরভাবে আমাদের তৈরি হয়ে গেল ধোকার ডালনা। আর কোনো কিছু ভাঙেও নি। দেখুন কত সুন্দরভাবে ধোকাগুলো আছে, একটাও কোনো ধোকা ভাঙেনি। এইভাবে আপনারা রান্না করলে একটাও কিছু ভাঙবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।